যাচ্ছে তাই অবস্থা। ভূমি দুধু খাবে মা। কে রে খাচ্ছে? তো দেখো কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে মেলা থেকে। কি বলে গোপাল, ওদিকে গিয়ে লাফালাফি করিস না, ঠিক আছে? চ ফাঁকার দিকে চ, কি করছে দেখি। আমি ফোনেই তো লাগলো, কিসে লেগেছে তোর? ফোনে লেগেছে। দেখো বাবা, কোনখানে কি গাছ পুঁতেছিস? ওটা কি গাছ? ছাতার মাথা জঙ্গলি গাছ নিয়ে পাগলা কোথা গাছ? কি একটা জঙ্গলি গাছ নিয়ে পড়েছ তুই কবে দিয়ে? হ্যাঁ, ও তো খেয়ে পড়ে ঘুমিয়ে গেল। এই আবার দুটো ঝিঙা হচ্ছে। এই যে ঝিঙে, এই একটা, এই দুটো, ওইদিকে একটা দেখা যাচ্ছে, তিনটে। আমি যাবো না, না না, মাথা খারাপ, আমি এখানে ঘরের ভিতরে ঢুকে যাবো। ও এইখানে যেতে বলছে, নোংরার মধ্যে। ওই যে ওরে বসে থাকো না, ওই সব ট্যাঙ্কের উপর। না বসেনি। এই ভাঙিস না, সবজি খাবো বাবা, ঝিঙে পোস্ত খাবো। ঝিঙের অনেক দাম, পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত খাবো, নইলে ঝিঙে ঝোল খেতে হবে। এটা না পাপটা। হ্যাঁ, তা কি হয়েছে? বড় ছোটরা কি বাইকের একমাত্র সামনে বসে নাকি? বড়রাও বসে। কি কই তোর? এটা পল্লা, শশা না, এটা ঝিঙে। আরে ঝিঙে না, এটা পল্লা, ওই যে গায়ের ছোপড়া যেটা মাখে আর খায় সবজি, সেই। এই যে এগুলোকে নাকি মেয়ে বলছে শশা। পল্লাগুলোকে আমাকে বোকা বানানোর কত রকম টেকনিক লাগে দেখো। পাগলা কোথাকার, পাগলি। ওটা কি বলে ওটাকে? পল্লা। ঝিঙে না, ওটা ওই থামাদের ভাঙ, ও দাদু ধরে দিয়ে দেবে বাড়ি। বলে একটু পল্লা। ঝিঙে কোস্ত। আমাদের মেয়ে আগে ছোটবেলায় ভালো বলতো, গামছাকে বলতো দামফা, আর ঘুমছিকে বলতো দুফি। তোমার ঘুমসি আছে? দুফি। আর রাজাকে বলতো আজা, আর রাজুকে বলতো আজু, আর লাউকে বলতো আউ। আই না, ওই যে রাজাকে বলতাম আদা। হ্যাঁ, আর হচ্ছে কি রাজুকে বলতাম আজু। আদু। রর কত দোষ, লয় দোষ। বললাম তো যাচ্ছে তাই অবস্থা। চুপ কর, একটু বকো দেখি। কি দুধু খাবা? দুধু খাবা? ঠান্ডা, শীত লেগেছে, শীতই করছে। হ্যাঁ, শীতই করছে। কি হয়েছে বলো দাঁড়াও, এদের বাগাত করে দেবো। যাবে তো জামা এক্ষুনি শুনতে পেলে? এই তো কি হয়েছে? এই ভূমি দুধু খাবে মা। ও মা, ভূমি কিরম রেগে যাচ্ছে। কে রে খাচ্ছে? চারবুটি। এতক্ষণ ঠিকঠাক ছিল, যে ক্যামেরাটা অন করেছি হাত খাওয়া শুরু হয়ে গেছে। দেখো সবাই দেখো। এই দেখ, তুই বড় হলে তুই এগুলো দেখতে পাবি, তুই কি বদমাশি করেছিস। কে বুঝি? আমি এখানে মেয়ের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আর আমার মেয়েটাকে দেখো কিরকম পুকুল করে দেখতেছে। আর তারপরে আমি মেয়েকে রেখে দিলাম বিছানায় রেখে দিই। তারপরে আমি ওকে আবার একটু কোলে তুলে নিলাম, কারণ ও বারবার খেলা করছিল। তো বিছানাটা গুছিয়ে মানে অগোছালো করে দিচ্ছিলো, গুটে দিচ্ছিলো। তাই ভালো করে প্লাস্টিকটা বিছিয়ে আর ওর কাপড়টা দিয়ে দিলাম, আর ওর সাইডে একটু পেলা দিয়ে দিলাম। নাহলে ও যা মানুষ, সারাক্ষণ মানে একদম কেতলে থাকবে, এত বদমাশ হয়েছে, কাতিয়ে বুড়িয়ে কাতলা হয়ে থাকবে সবসময়, হাত মেরে। তাই ওর ঠেকনা দিয়ে আর ওর যত জামা কাপড় ছিল, ওর যত কানা ছিল,
যেগুলো বারবার হিসু টিসু করে পাল্টাই করে দিই, সেগুলো তো সব ধোয়াধুয়ি করে ছাদে শুকাতে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে এসে সবাই ভাঁজ করে এখন গুছিয়ে নিচ্ছে, আর ওর সাথে একটু খেলা করছি। আর ও একটু কান্নাকাটি জুড়ে দিয়েছিল লাস্টে দুধ খাবে বলে, তাই ভাবলাম ওকে একটু দুধটা খাবিয়েই নেই, তারপরে নয় বাদবাকি গাছগুলো করব। আমি না ওকে শুধুমাত্র বুকের দুধটাই খাওয়াই, কারণ আমার মনে হয় ডাক্তাররা যেটা বলে যে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ মায়ের বুকের দুধ দরকার। তা আমারও মনে হয় যে ওকে বুকের দুধটাই খাওয়ানোটাই বেস্ট, ওই বাইরের যত সব ফর্মুলা মিল্ক আছে সেগুলোর থেকে। আর আমি ওকে আস্তে আস্তে করে ঢেকুর তোলাই, আর তোলাতে কখনো টাইম লাগে, কখনো আবার তাড়াতাড়ি তুলে দেয়। তো ওর সাথে এই খেলা করতে করতে বাদবাকি জিনিসগুলো আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো, তো এই দেখতে পাচ্ছ আমি জিনিসপত্র সব গোছগাছ করছি, কারণ চারিদিকের অবস্থা পুরো লন্ডভন্ড। মানে এই দেখো চারিদিকে সব। তো ওরা গেছে, মানে মা আর বর করে গেছে, দুজনে গেছে রাসের মেলায়। তো ওরা মেলা দেখতে গেছে, মাকে খুব জোরজবস্তি করে পাঠানো হয়েছে, নাহলে মা যেতে চাইছিল না। অ্যাকচুয়ালি গান হয়ে গেছে, তারপরে মাকে পাঠানো হচ্ছে। তো যাই হোক, তো মা গেছে, আর ওদিকে পুচকু রয়েছে, রাই ওদিকে ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে না, ও খেলা করছে। তো ওদিকে খেলা করছে, দেখতে পাচ্ছ পায়ের জোর দেখে নাও, এইটুকু মেয়েকে বললো সব খুলে বের করে দিচ্ছে। যাই হোক, তো ও সারাদিন ওই কথাটাকে আর আমাকে ঢাকা দিতে হয়, আমাকে কেন, যে ওর কাছে থাকে তাকে ঢাকা দিতে হয়। কি যাই হোক, আচ্ছা জীবো। যাই হোক, তো ওর একটু ঠান্ডা মাথা লিখে গেছিলো, তোকে ডক্টর দেখিয়ে দিয়েছি। তো ডক্টর কিছু ওষুধপাতি দিয়েছে, এখন সেগুলোই চলছে, মেডিসিন ওর, আর কিছুই নয়। আর আপাতত চলো এগুলো সব গোছগাছ করি। তো দেখো কি সুন্দর একটা জিনিস নিয়ে এসছে মেলা থেকে এনেছে। কিসের মেলা এটা? রাসের মেলা না? হ্যাঁ, রাসের মেলা থেকে এনেছে পোটাটো টুইস্টার নাকি একটা। সে মানে এতদিন ধরে ভাইরাল হয়েছে, কোনোদিনও খাওয়ার সুযোগ হয়নি। তো এই যে সবাইকে দিয়েই খাবো, একা খাবো না, আমার জানোই সবাইকে দিয়ে খাই। তো সবাইকে একটু করে চা খাই, আর সবাই খেয়ে বলুক কেমন হয়েছে, আর আমিও খাই। তো চলো খাওয়া দাওয়া করি। আর সাথে কি এনেছে তোমাদেরকে দেখ, এই যে মেয়ের গিফট সাথে করে এনেছে, এই মেয়ের গিফট। আর এটা আমার গিফট, মানে বুঝতে পারছো, মেয়ে মানুষ মানেই উপুন মারার দরকার চিরুনি। তো এই যে চিরুনি এনেছে দুটো, আবার একটাতে না দুটো। আর এটা এনেছে মেঘনুনি, উনিকে একটু বাজিয়ে শুনিয়ে দেবে উনি, তার তোমরা শুনতে পাবে মেয়ের রিয়াকশানটা। তো চলো এটা সবাই মিলে খাওয়া দাওয়া করি গরম থাকতে থাকতে। অবস্থা দেখো একবার, গরিমা গরিমা, এটা হচ্ছে ফ্যামিলি মা। ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, জানাই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো তো নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।